দেশব্যাপী শিশু কিশোরদের টাইফয়েডের টিকাদান কর্মসূচি আগামী 12 অক্টোবর 2025 থেকে শুরু হচ্ছে। 9 মাস থেকে 15 বছর 11 মাস 29 দিন বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোররা বিনামূল্যে টিকা পাবে। এক ডোজের ইনজেক্টেবল এই টিকা 3 থেকে 7 বছর পর্যন্ত টাইফয়েড জ্বর হওয়া থেকে সুরক্ষা দেবে। টিকা পেতে হলে অনলাইনে টিকা নিবন্ধন করতে হবে। টাইফয়েডের টিকাদান কর্মসূচি মোট 18 দিন চলবে। প্রথম 10 দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে। পরবর্তী 8 দিন টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনের প্রথম 10 দিনে যে সকল শিশু টিকা নিতে পারবে না তারা পরবর্তী 8 দিনে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। টিকা নিবন্ধনের জন্য যা যা লাগবে: অনলাইনে টিকা নিবন্ধন করার জন্য প্রয়োজন হবে শিশুর জন্ম নিবন্ধন। শিশুর টিকা পেতে হলে অবশ্যই অনলাইনে শিশুর টিকা নিবন্ধন করতে হবে। একমাত্র জন্ম নিবন্ধন দিয়েই টিকা নিবন্ধন করা যায়। এবং আরও প্রয়োজন হবে একটি সচল মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। সেই কোড দিয়ে টিকা নিবন্ধন সম্পন্ন করতে হবে। টাইফয়েডের টিকা মোবাইল দিয়েও অনলাইনে নিবন্ধন করা যায়। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে টাইফয়েডের টিকা মোবাইল দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হয় সেই প্রক্রিয়া। চলুন সেই প্রক্রিয়া দেখি। মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বারে টাইফয়েড ভ্যাকসিন লিখে সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করলে টাইফয়েডের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এরকম একটি পেজ চলে আসবে। লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে। সেখান থেকেও চাইলে আপনারা সরাসরি এই পেজে আসতে পারবেন। ভ্যাকসিন নিবন্ধনের জন্য প্রথমেই জন্ম তারিখ দিতে হবে। জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ দেওয়ার পরে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পরে লিঙ্গ নির্বাচন করতে হবে। লিঙ্গ নির্বাচন করার পরে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসলে ক্যাপচা কোড এর নিচে কিছু বর্ণ দেখতে পাবেন। এই বর্ণগুলো কোডটি লিখুন এই বক্সের মধ্যে লিখতে হবে। এই বক্সে টাচ করলে যেই রকম লেটারগুলো লেখা আছে সেই রকম লিখতে হবে। এখানে সবগুলো ক্যাপিটাল লেটারে আছে, এই জন্য সবগুলোই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। কোড লেখার পরে যাচাই করুন এখানে ক্লিক করতে হবে। যাচাই করুনে ক্লিক করার পরে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ যদি সঠিক থাকে তাহলে যাচাই হয়ে নাম, মাতার নাম এবং পিতার নাম চলে আসবে। এরপরে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে রয়েছে ইমেল এবং পাসপোর্ট নং। এই দুইটি দেওয়া বাধ্যতামূলক নয়, এই দুটি না দিলেও চলবে। এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে বর্তমান ঠিকানা নির্বাচন করতে হবে। প্রথমেই রয়েছে বিভাগ, এখান থেকে প্রথমে বিভাগ নির্বাচন করতে হবে। এরপরে জেলা নির্বাচন করতে হবে। এরপরে থানা নির্বাচন করতে হবে। এরপরে ইউনিয়ন নির্বাচন করতে হবে। এরপরে ওয়ার্ড নির্বাচন করতে হবে। এরপরে রয়েছে গ্রাম, মহল্লা, পাড়া এবং বাড়ি অথবা হোল্ডিং নং। এগুলো চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। এরপরে এখান থেকে সাবমিটে টাচ করতে হবে। সাবমিটে টাচ করার পরে যে ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেই ফোন নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। সেই কোডটি এই বক্সের মধ্যে লিখে দিতে হবে। কোডটি লেখার পরে সাবমিটে টাচ করতে হবে। সাবমিটে টাচ করার পরে ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে এরকম একটি নোটিফিকেশন আসবে। এরপরে ভ্যাকসিন সম্পর্কে জানুন। এখান থেকে টাইফয়েড এর নিচে যে নিবন্ধন করুন লেখা আছে এই নিবন্ধন করুনে টাচ করতে হবে। নিবন্ধন করুনে টাচ করার পরে টিকাদান প্রোগ্রাম টাইফয়েড এখান থেকে নিবন্ধন করুনে টাচ করতে হবে। নিবন্ধন করুনে টাচ করলে দুইটি অপশন আসবে: শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিশুদের ক্ষেত্রে প্রথম অপশনটি নির্বাচন করতে হবে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নেই তাদের জন্য দ্বিতীয় অপশনটি নির্বাচন করতে হবে। তো আমি এখান থেকে প্রথম অপশনটি নির্বাচন করে দিলাম।
প্রথম অপশনটি নির্বাচন করার পরে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, এইখানে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে। তো প্রথমেই রয়েছে বিভাগ, এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে। এরপরে রয়েছে জেলা, জেলা নির্বাচন করতে হবে। এরপরে থানা নির্বাচন করতে হবে। এরপরে ইউনিয়ন অথবা সিসি জোন নির্বাচন করতে হবে। এরপরে ওয়ার্ড নির্বাচন করতে হবে। ওয়ার্ড নির্বাচনে এখান থেকে যদি ওয়ার্ড নির্বাচন করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন করুন। এইখানে টাচ করলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসে না। এরকম যদি সমস্যা হয় তাহলে ওয়ার্ডে কোনো ওয়ার্ড নির্বাচন না করে এডুকেশনাল ইনস্টিটিউট এটিকে নির্বাচন করতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউট নির্বাচন করার পরে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করলে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চলে আসবে। এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। যদি এখানে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম না পাওয়া যায় তাহলে পার্শ্ববর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচন করতে হবে। এখানে স্পষ্ট করে বলা আছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করুন। এরপরে কোন শ্রেণীতে অধ্যয়নরত এটিকে নির্বাচন করতে হবে। শ্রেণী নির্বাচন করার পরে সাবমিটে টাচ করতে হবে। সাবমিটে টাচ করার পরে টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার জন্য টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এইখানে টাচ করতে হবে। এইখানে টাচ করলে ভ্যাকসিন কার্ড মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং মোবাইলে ওপেন হয়ে গেছে। এখন এই ভ্যাকসিন কার্ডটি প্রিন্ট করে নিতে হবে। ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে নেওয়ার পরে যেই তারিখে টিকা দেওয়া হবে সেই তারিখে এই ভ্যাকসিন কার্ডটি সাথে নিয়ে টিকা সেন্টারে উপস্থিত হতে হবে। টাইফয়েডের ভ্যাকসিন টিকা কার্ড সংগ্রহ করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আপাতত আর কোনো কাজ নেই। ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হলে এবং ভ্যাকসিনের তথ্য অনলাইনে আপলোড হলে টাইফয়েডের ভ্যাকসিনের জন্য একটি সনদ পাওয়া যাবে। তখন এই ওয়েবসাইটে এসে টাইফয়েডের ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন। এইখানে ক্লিক করে ভ্যাকসিন সনদটি ডাউনলোড করে নেওয়া যাবে।